শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়বে। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ গড়া যাবে কি করে বলুন তো? একটা কাজ করে সব মৌলবীগুলোকে জেলে আবার ভরে দাও, খুব গড়া যাবে। একটা জায়গাতেও ভোট হয়নি, সেখানকার মানুষ বলছে ভোট দেওয়ার আগে ব্যালট বক্সে ছাপ্পা মারাই ছিল, ভোট করতেই দেয়নি কোথাও। আর একজন বর্ধমানে এসছিল কাঞ্চন মেলায় গত বছরে, তার নাম হচ্ছে মুমতাজ, বারের ড্যান্সার মেয়ে, সে ছিল এমপি, তাকে আবার কেউ ভোটই দেয়নি। সে কাঁদছে, আমি কি দোষ করলাম, আমাকে ভোট দেয়নি। শুনেলেন, আমি আজকে বলবো না, একটা হাদিস শোনাবো, কিন্তু সময় আছে, 5 বছর 24 সাল পেরিয়ে গেলে তারপরে শোনাবো। আমি পরের বছরে 25 সালে হাদিসটা শোনাবো, এখন শোনাবো না। কেন? এমন লাগবে অনেক জুনার তীরটা, কি বুঝলেন, মাল সহ্য করতে পারবে না, এক্ষুনি গালি শুরু করে দিবে। ওই জন্যে এত গাল খেতে পারবো না, যা ডোজ দিলাম সামালুন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত করুক, সকলে জোরে বল আল্লাহুম্মা আমিন। শীতের রাত্রি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য। আমার মাদ্রাসার জলসা 20 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন, প্রধান বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি। চলুন, নূর আল্লাহ আবার কোরআনে এক জায়গায় বললেন, আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছিলেন না মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন? কথা বলেন না, মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন। চলুন এরপরে কোরআনে নিয়ে যাব আপনাদেরকে। সূরায়ে কাহাফ। কোন সূরা? সূরায়ে কাহাফ। সূরায়ে কাহাফের শেষ রুকু, শেষ পৃষ্ঠা, শেষ আয়াত এবং তার আগের আয়াত। এই শেষের যে দুটো আয়াত আছে, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে, মাস্টার, ডাক্তার, হাজী সাহেব যারাই আছেন, সাধারণ মানে কোরআন থাকলে, আমি এখনো স্টেজে 1.5 ঘন্টা আছি, যার বাড়িতে আছে বাড়িতে গিয়ে বলছি অনুরোধ করে একটু খুলে দেখে ছুটে আসুন। ছুটে, অসুবিধা যদি ভুল প্রমাণ করান আমি স্টেজে উইথড্র করে নেব, ক্ষমা চেয়ে নেব। চলুন, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, একটা মানুষও। কেউ যদি বলে আমার মতো ডাক্তার পৃথিবীতে নাই, জানবেন সে সব থেকে বড় মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো বক্তা পৃথিবীতে কেউ নেই, সব থেকে মূর্খ জ্ঞানহীন বক্তা সে। কেউ যদি বলে আমার মতো আলেম নাই, সে জ্ঞানহীন আলেম, তার ইলমের কমি আছে, জ্ঞানের অভাব আছে। একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জ্ঞানের প্রশংসা করছো, আমাকে দেখছেন, বক্তব্য দিচ্ছি, আল্লাহ যদি ইচ্ছা করেন 1 সেকেন্ডের ভেতরে আমার মেমোরিটাকে যদি একটু সরিয়ে দেয়, আমাকে আপনারা পাগল বলে কাল থেকে ডাকবেন, ঠিক কিনা কথা বলে? একটা ডাক্তার সে যত বড়ই সার্জন হোক আর যত বড়ই গাইনোকোলজিস্ট হোক আর মেডিসিন হোক, ব্রেনের মেমোরিটা যদি আল্লাহ সরিয়ে দেয়, তার পরের দিন তার ঠিকানা হবে পাগলখানার। লোকে তাকে পাগল বলে ডাকবে, আর বলবে না মেডিসিন ডাক্তার। তাইলে তোমার যোগ্যতা কোথায়? যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ নিজের কুদরতে দিয়েছেন। আমি আপনাদের কাছে যতগুলো কথা থ্রো করছি, আমার ব্রেনের দ্বারা, মস্তিষ্কের দ্বারা, আমার নফসের দ্বারা, এগুলো সব আল্লাহর কুদরত আর আল্লাহর মেহেরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া কিছুই হতে পারে না। চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজের প্রশংসা করলেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু পানি ঢালেন তো।
হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলুন আল্লাহর কসম, আল্লাহ এত বড় কথা বলেছেন, আপনার সিজদায় পড়া দরকার। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যতটা পানি আছে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হয়ে যাবে, কিন্তু হে আমার নবী, আমার প্রশংসা লেখে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি এত বড় রব, এত বড় সৃষ্টিকর্তা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এক নম্বর আল্লাহ নিজের প্রশংসা করলেন। এর পরের আয়াতে আল্লাহ এমন ভাবে নসিহত করেছেন, দেখুন আমরা সকলে জানি ভালোবাসা একটা নাম আছে, আছে না নাই? জিনিসটার নাম ভালোবাসা, কিন্তু ভালোবাসার কোয়ালিটি আছে, আছে না? আমরা মাকে ভালোবাসবো, সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাকে ভালোবাসা, মায়ের জন্য আমার জান কুরবান, মায়ের জন্য মা যেটা বলবে শুনবো, মায়ের হুকুম মতো চলবো, এটা মায়ের ভালোবাসা। বউকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, দুটোর নাম কি বললাম? আলাদা বললাম না একই বললাম? মায়েরটাও ভালোবাসা, বউয়েরটাও ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। বউয়ের বিবির ভালোবাসা আর মায়ের ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য আছে। বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী, তোমার রাতের জননী, তোমার বিছানার সাথী, তার মহব্বত আলাদা, আর মায়ের মহব্বত আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ এখানে এটাই বুঝিয়েছে। কোরআন খুলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কুরআন সূরা কাহাফ একবারই শেষ হয়। কুল ইন্নামা আনা বাশারুম, হে নবী বলুন, আপনি নিজে বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে যেটা দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহরই ইবাদত করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আমাদের মোল্লা সাহেব গজল গাইছিলেন, এখন আমাদের দেশে অনেক গজল গায়ক বেরিয়েছে। হাওড়া জেলার এক মাল আছে না 24 পরগনা, স্টেজে লেচে লেচে কথা বলে, লেচে লেচে গজল গেয়ে বায়ান করে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলে, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গজলটা যে পড়েছে তার ঈমান চলে গেছে, যারা এই গজলটার উপরে বিশ্বাস আনবে তাদেরও ঈমান চলে যাবে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, যিনি আল্লাহ তিনি নবী। নাউজুবিল্লাহ বলে, এই নেমো খারামের জানা দরকার। আল্লাহ এবং রসুলের মধ্যখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে সেটার নাম হচ্ছে দরুদ। সেটার নাম কি বললাম? সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মানে আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো, এটার মানে। আর হারামখোর বলছে যিনি আল্লাহ তিনি নবী। বড় কষ্ট লাগে এদিকে দেখে।